এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোরা কেউ আমাকে জানেনি না? বিশ্বাস করো অর্জুন, সেই সময়টা পাইনি। অমিতাকে আটকাতে গিয়েছে এত বড় দুর্ঘটনা হয়ে যাবে আমি বুঝতে পারি। শোনো, আমি অ্যাম্বুলেন্সে ফোন করেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অভি, ও অভি, অভি কথা বলো না। অভি কি না দিদি, দিদি আমি আমার ছেলের মতো ভালোবাসতাম। আমি আমার ছেলের মতো। নিশা, অভি কেন করলো না এটা? কেন করলো অভি? অভি কিছু হবে না তো? কিছু হবে না তো? অভি কথা বলো না, চুপ করে তোমার কিছু হবে না। অভি হঠাৎ তুমি অর্জুন দেখো কি করেছে অর্জুন। তুমি দেখো মঞ্জু কি করেছে। দেখো তুমি যে মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিলে মঞ্জু, তোমার থেকে তোমার দাদাকে কেড়ে নিল। তোমার মঞ্জু কেড়ে নিল। অর্জুন এর একটা ভিত করতে হবে। অর্জুন এর একটা ভিত করতে হবে তোমাকে। আপনাদের কি সত্যি বোধ বুদ্ধি নেই? এখানে অভিদার এই অবস্থা, এখন আপনারা আমার দিকে আঙুল তুলছে। তুমি তো একদম কোনো কথাই বলবে না, একদম নাটক করবে না ওর সামনে। আজকে তোমার জন্য আমার অভিনয় এরকম অবস্থা হলো, তোমার জন্য। আমি কিছু করিনি। আপনারা সবাই অভিদার সামনে দাঁড়িয়ে শুধু শুধু চিৎকার করছিলেন। আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে অভিদা জানতে। মঞ্জু, তোমার যুক্তি অযুক্তি সব তোমার কাছে রাখো, এগুলো আমাদের শুনতে ভালো লাগছে না। কতবার বলেছে এগিয়েও না, তুমি তো এগিয়েছিলে। তারপরে দেখো মঞ্জু, আমরা তোমাকে বারণ করিনি, আমরা বলিনি যে সরে এসো। কেন শোনোনি আমার কথা? সব জায়গায় তোমার মাতব্বরি খানা, তাই না? দেখুন আমি তুমি চুপ করুন আপনারা, চুপ। অনেক হয়েছে। মঞ্জু তুই চুপ কর। দাদা, এই দাদা তুই এটা কি করলি? দাদা মা কি করে হলো এসব? অর্জুন কোন রকমের ছেলেটাকে বাঁচা, যা হোক করে ছেলেটাকে বাঁচা। অর্জুন বাঁচা। আমার দাদাটা এখানে পড়ে আছে আর আপনারা ওকে ভেতরে না নিয়ে গিয়ে দোষারোপ করেছেন মঞ্জুকে। এই দাদা কি করছো তুমি? দাদা এখানে পড়ে থাকবে নাকি? দাদাকে ঘরে নিয়ে যেতে হবে। না, আমি অ্যাম্বুলেন্সে ফোন করেছি, ওরা আগে আসুক। ততক্ষণ দাদা এখানে পড়ে থাকবে? ঘরে নিয়ে যেতে হবে এক্ষুনি। অর্জুন তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখো। আমরা কেউ ডাক্তার না, অমিতা ছাদ থেকে পড়েছে, কোথায় কি চোখ লেগেছে আমরা কিচ্ছু জানি না। দেখো এখন যদি তুমি অমিতাকে ভেতরে নিয়ে যাও আরো ক্ষতি হতে পারে। না অর্জুন, আগে অ্যাম্বুলেন্স আসুক, তারা যা করার করবে, তুমি হাত দেবে না। একটু বাড়াবাড়ির জায়গায় পৌঁছে যাচ্ছে না মঞ্জু তোমার। মঞ্জু, তোমার এই আধিক্যতাটা আমি আর নিতে পারছি না। তোমার জন্যই আজকে অভি এইখানে। তোমাকে কেন বলছি অর্জুন, মঞ্জু যতটা দায়ী ততটা তুমিও দায়ী। অভি কতবার বলেছিল যে তোমরা বিয়ে করো না, শুনেছিলে ওর কথা? ও তো তোমার ভাই, তোমার ভালো চেয়েছিল। শোনো না তো, এটা সারাক্ষণ শুধু নিজেরটা ভেবে গেছে। দাদার মতের বিরুদ্ধে গিয়ে তুমি মঞ্জুকে বিয়ে করলে, এবার যেটা হওয়ার সেটাই হলো। এই ধাক্কাটা না নিতে পেরে অমিতা আত্মহত্যা করলো। মঞ্জুকে এ বাড়িতে রাখার জেদটা চাললে খুশি হব। তুই যদি আমার কথা না শুনে মঞ্জুকে এই বাড়িতে আনিস তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। কথা দিচ্ছি তোকে। কি হলো মঞ্জু, এবার তুমি খুশি তো? মনে মনে সারাক্ষণ যেটা চেয়েছিলে সেটাই হলো, খুশি তো তুমি? কি হলো, চুপ করে আছো কেন? খুশি তো তুমি? কি না করেছো? আমাকে সরিয়ে অর্জুনকে বিয়ে করলে, তারপর ওকে অ্যারেস্ট করে জেলে নিয়ে গেছো, আর আজকে অভিদাকে। তুই এত খারাপ আমি ভাবতেও পারছি না। চুপ করুন। আমার দাদাটা এখানে পড়ে আছে, আপনারা এখানে আজেবাজে বকছেন।
মঞ্জু মঞ্জু অ্যাম্বুলেন্স কখন আসবে? এই তো অ্যাম্বুলেন্স। মঞ্জু মঞ্জু অভি অভি বাঁচবে তো? কি হলো? চুপ করে আছো কেন? বলো না, অভি বাঁচবে তো? মঞ্জু কিছু বলো প্লিজ, বলো। অভি বাঁচবে তো? দাঁড়ান, এই ওকে ভেতরে নিয়ে যাও। আপনারা এখানেই দাঁড়ান। চলো দেখে সাবধান। কি করে অ্যাক্সিডেন্ট হলো? নার্স, আমি বলছি আপনাকে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। যিনি ভেতরে গেলেন উনি অভি, আমার ছেলের মতন, আমার নিজের ছেলের মতন। ওর কোনো কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি। ও ছাদ থেকে লাফিয়েছে, ইয়েস। আর ও হয়তো বেঁচে যেত, ও লাফাতো না। কিন্তু এই মেয়েটাকে বাধ্য করেছে। এর নাম মঞ্জু গড়াই। এই মেয়েটার জন্য আজকে আমার ছেলেটা মরতে। আত্মহত্যা? সবার আগে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর তার আগে পুলিশকে ইনফর্ম করতে হবে, না হলে কিন্তু আমরা কোনো ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। মানে আপনি কি বলতে চাইছেন? আমার স্বামীর এই অবস্থা, এখন আপনি নিয়ম কানুন দেখাচ্ছেন? আমার স্বামীর যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনার এই নিয়ম কানুনের জন্য, তার কি আপনি নেবেন? কি হলো বলেন, আপনি নেবেন? দেখুন, আমাদের কিছু করার নেই, আমাদের প্রোটোকল তো আমাদের ফলো করতেই হবে। আগে আপনারা ফর্মালিটিগুলো করুন, তারপরেই আমরা ওনার ট্রিটমেন্টটা শুরু করব। সবার আগে পুলিশকে জানান। রসুলপুর থানার কনস্টেবল আমি, মঞ্জু গড়াই। যা যা নিয়ম কানুন আছে আমি দেখে নেব, আপনারা এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করুন, এক্ষুনি। ওকে। ওকে কিছু হবে না তো, ওকে তো ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে বলছে তো। হ্যাঁ, আর কিচ্ছু হবে না তো, হয়ে যাবে। হ্যাঁ, লাভ বাসদের বউ ভাতের কি আপডেট? নন্দিনী ম্যাম, আমরা এখন হসপিটালে। কেন? বলছি সব